হরে কৃষ্ণ। আগামীকাল 9ই আগস্ট শনিবার পবিত্র রাখি পূর্ণিমার দিন। এই দিনে বোন ভাইয়ের হাতে রক্ষা কবচ সেই রাখি পরিয়ে দেয় কিন্তু। তাই এই রাখি পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের পূর্ণিমাও বলা হয়েছে কিন্তু। শাস্ত্রে এই রাখি পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এজন্য এই শুভতম দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। পাশাপাশি আমরা এও জানবো এই দিনে কোন খাবারটি খেলে সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রতিটা পূর্ণিমা তিথি, সেটা যে কোনো পূর্ণিমা হতে পারে, মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় দিন। যেমন এই যে সেই বছরের বা মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে একটা মাসের এই পূর্ণিমা তিথিকে। তো এরকম করে দ্বাদশ পূর্ণিমা রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা কিন্তু এই রাখি পূর্ণিমা তিথি। নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ওই জোয়ারের মতো ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। এজন্য ইরাপিঙ্গলা সুশর্মার সুন্দর তথ্য পাওয়া যায়। 3টি নারী ধরে আমাদের বৈদিক যুগে যে চিকিৎসা বিজ্ঞান ছিল, সেই শাস্ত্রমতে, আয়ুর্বেদিক শাস্ত্রমতে চিকিৎসা করা হতো নারী বিচার করে ইরাপিঙ্গলা সুশর্মার। তো এই পূর্ণিমার সময় মানুষের চেতনা কিন্তু চঞ্চলতা কাজ করে এবং কামুকতা বৃদ্ধি পায় চেতনার মধ্যে। এমনকি শুধু তাই নয়, আরো বলা হয়েছে শাস্ত্রীয় ভাবে যে যে স্থানে পূর্ণিমার আলো ভালো পড়ে ওই স্থানে ওই সময়ে শস্যদানা ভালো হয়। এই যে সূর্যের আলোর মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষ আদিগণ খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু সেই বৃক্ষে যে ফল এত সুমিষ্ট রসালো হয়, ফুল প্রস্ফুটিত হয়, শস্যদানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত সেই সূর্যের আলোয় নয়, এগুলো হয় চন্দ্রের আলোয়। এজন্য চন্দ্রের আলোকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। বিশেষ করে তন্ত্রশাস্ত্র মতেও অনেক তান্ত্রিক প্রয়োগ করা হয় কিন্তু। সারা রাত সেই চাঁদের আলোর নিচে রেখে দিতে হয়, এরপরে সেই বিষয় দিয়ে কিন্তু অনেক তান্ত্রিক প্রয়োগ করা হয়, বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয়। এমনকি শুধু তাই নয়, সাধু সন্ত মহাজন যারা সাধনা করে তারা পর্যন্ত অপেক্ষা করে থাকে যে কোনো শুভ পূর্ণিমা তিথির জন্য। তাই সকল কিছু মিলিয়ে প্রতিটা পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে এই পূর্ণিমা তিথিকে। তো বিশেষ করে সেই দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে কিন্তু এই রাখি পূর্ণিমার দিন। এই দিনটি মনে রাখবে, ভাই বোনের সম্পর্ক জগতে বড় পবিত্র সম্পর্ক। আর সেই রাখি পূর্ণিমার দিনে বোন ভাইয়ের হাতে রক্ষা কবচ স্বরূপ সেই রাখি কিন্তু পরিয়ে দেয়। একবার তো এমন পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শিশুপালের মাকে কথা দিয়েছিলেন তার পুত্রের 100 অপরাধ তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু এই শিশুপাল অপরাধ করতে করতে শত অপরাধের থেকেও তার বেশি হয়ে গিয়েছে। তারপরেও ভগবান তার অপরাধ ক্ষমা করে দিচ্ছিল। শেষ পর্যন্ত একেবারে চরম সীমায় পৌঁছে গিয়েছে শিশুপাল। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে আহ্বান করে সেই শিশুপালকে বধ করার জন্য উদ্যত হলো। এবং তখন সেই সুদর্শন চক্রের মানে ধারালে মানে অস্ত্রে তার কৃষ্ণের কনিষ্ঠাঙ্গুল কেটে গিয়েছে। তখন দ্রৌপদী তার লাল কাপড়ের আঁচল ছেড়ে কিন্তু সেই কৃষ্ণের হাতে রক্ষা কবচ স্বরূপ রাখি কিন্তু বন্ধন করেছিল। এবং শুধু তাই নয়, ইতিহাসে আরো পাওয়া যায় এই রাখি পূর্ণিমার দিনেই কিন্তু সেই সচী মাতা ইন্দ্র দেবতাদের নিয়ে সেই অসুরের সাথে যুদ্ধে লিপ্ত হলো, কিন্তু সেই যুদ্ধে অনেক বছর যুদ্ধ করার পরেও বিজয়ী হতে পারলো না। শেষ পর্যন্ত ইন্দ্রের স্ত্রী সচী মাতা তিনি সেই ইন্দ্রের হাতে কিন্তু রক্ষা কবচ স্বরূপ রাখি বেঁধে দিয়েছিল এবং এরপরে ইন্দ্র সেখানে বিজয়ী হতে পেরেছিল। এজন্য এই রাখি বন্ধন কিন্তু সেই থেকে একটা পবিত্রতম উৎসব। এই দিনটি শুধুমাত্র রাখি বন্ধন করা নয়, আবার আমরা জানি না কোন নিয়মে রাখি বন্ধন করতে হয়। এই দিনে বলা হয়েছে বিশেষ করে রাখি এনেই বা একটা লাল সুতা এনেই কিন্তু সরাসরি হাতে বাঁধা উচিত নয়। প্রথমে লাল সুতা সর্বপ্রথমে ভগবানের চরণে নিবেদন করতে হয় রাখি, তারপরে লাল সুতা, এবং সেই ভগবানের প্রসাদে সুতা পুরুষ হলে পুরুষের ডান হাতে বাঁধবে, মেয়েরা হলে মেয়েদের বাম হাতে বাঁধা উচিত। এভাবে করে রাখি পরার নিয়ম রয়েছে। এবং এই রাখি পরার জন্য মনে রাখবে, শুধুমাত্র এই দিনটি রাখি পরার জন্য মহিমাপূর্ণ নয়, এই রাখি পূর্ণিমার দিনে আরো বলা হয়েছে ঝুলন পূর্ণিমা। এই যে একাদশী থেকে, গত একাদশী থেকে শুরু হয়েছে এই ঝুলন যাত্রা উৎসব।
এবং এরপরে এই রাখি পূর্ণিমার দিনে এসে সেই 5 দিন ব্যাপী ঝুলন যাত্রা উৎসব হয়ে থাকে। শাস্ত্রে বলা আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তি হাজার হাজার বছর তপস্যা করে কি জন্য? মুক্তি লাভ করার জন্য। কিন্তু শুধুমাত্র যদি কেউ ঝুলন যাত্রায় ভগবানকে দোল খাওয়ানো হচ্ছে এটা দর্শনও যদি কেউ করে, সে ব্যক্তিও মুক্তি লাভ করতে পারে। তাই তো বলা আছে, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদনা রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। শুধুমাত্র এই দোল খাওয়ানোর অবস্থায় দর্শন করলেও তার পুনর্জন্ম হয় না, সে ব্যক্তি এই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে মুক্তি লাভ করতে পারে। এজন্য সেই দোল উৎসব হচ্ছে কিন্তু এই রাখি পূর্ণিমার দিনে সমাপ্ত করা হয়। এজন্য ভক্তরা এই রাখি পূর্ণিমাকে আবার দোলন পূর্ণিমাও কিন্তু বলে থাকে। তাই এই দিনে আপনারা দোল খাওয়ানোর এমন একটা কাহিনী পাওয়া যায় একবার, সেই নারদ মুনি একবার রাধারানীকে তপস্যা করে প্রসন্ন করেছেন। আর রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বামাঙ্গ অর্ধাঙ্গিনী। যদিও কৃষ্ণের স্ত্রী রাধারানী তা আমরা জানি না অনেকে বা মানি না বিষয়টা, কিন্তু কৃষ্ণের প্রকৃত স্ত্রী হচ্ছে কিন্তু এই রাধারানী। তো এই রাধার কথা ছাড়া কৃষ্ণ কোনো কার্য করে না। তো এই রাধারানীকে প্রসন্ন করেছেন সেই নারদ মুনি, এবং কথা দিল নারদকে যে নারদ, তোমার একটা বর আমি পূরণ করব, কি ইচ্ছা বলো তোমায়। নারদ মুনি এমনিতেও সে হচ্ছে নিষ্কাম ভক্ত, তার চাওয়া পাওয়ার মতো কিছু নেই। বলল, দেবী তুমি রেখে দাও, আমি একদিন তোমার কাছে চেয়ে নিব। ঠিক আছে। এরপরে কি হলো, একদিন এই দোলন উৎসব এসে পড়লো। তো তখন সেই বৃন্দাবনের কুঞ্জে বনের মধ্যে সুন্দর করে দোলনা বানানো হলো সবাই মিলে, যেখানে রাধা এবং কৃষ্ণ সেই দোলনায় চড়বে। ঠিক আছে। ওই দিকে কি করেছে, ও আচ্ছা, এই বর দিতে চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই নারদ মুনিকে। তো একদিন গিয়ে সেই সময়ে নারদ মুনি সেখানে উপস্থিত হলো। আর নারদ সে গিয়ে কৃষ্ণের কাছে বায়না করলো, প্রভু তুমি এখানে এখন দোল খাবে। আরে কৃষ্ণ বলল, তা কি করে হয়, রাধারানী আসবে সাজুগুজু করে, আমি তখন তার দুজনে মিলে দোল খাবো। তখন সেই নারদ মুনি বায়না ধরলো, তুমি আমাকে যে একদিন বর দিয়েছিলে, সেই বর যদি সত্য হয় তবে তুমি সেই বরের আমার কথা অনুযায়ী তুমি আজকে এই অমুক মঞ্জুরির সহিত, অনঙ্গ মঞ্জুরির সাথে তুমি দোলনায় দোল খাবে। তো ঠিক আছে, কৃষ্ণ উপায় না পেয়ে নারদের কথা বর দিয়েছে, তাই সেই অনঙ্গ মঞ্জুরির সাথে দোল খাচ্ছিল। এদিকে নারদ মুনি তাড়াতাড়ি গিয়ে রাধারানীকে ডেকে এনেছে, যে দেখো রাধে, তোমার কৃষ্ণ ওদিকে, তুমি তো সাজুগুজু করো, সে ওদিক থেকে কি করছে, সে অনঙ্গ মঞ্জুরির সাথে দোলনায় দোল খাচ্ছে। এভাবে করে রাধারানী সেখানে গেল, গিয়ে তো দেখেই আগুন। তখন একেবারে সে তুলকালাম কাণ্ড, সেই দোলনা পোলনা সব ছিঁড়ে ফেলে দিল। এবং তখন কৃষ্ণ বুঝতে পেরেছিল এটা আসলে নারদের একটা চালাকি, সবকিছু খুলে বলল সবাই। তখন রাধারানী শান্ত হলো এবং সবাই মিলে তখন রাধা কৃষ্ণকে দোল খাইয়েছিল, সেখানে নারদও কিন্তু উপস্থিত ছিল। তো এই হচ্ছে বিষয়, এমন ভগবানকে যদি কেউ রাধা কৃষ্ণকে সেই দোলনায় দর্শন করতে পারে, সেক্ষেত্রেও বলা হয়েছে তার জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং পুনর্জন্ম ন বিদ্যতে, তার কিন্তু পুনর্জন্ম হয় না। তাই এজন্যই এই পূর্ণিমার দিনটি আরো বেশি মহিমাপূর্ণ। শুধু তাই নয়, এই পূর্ণিমা তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ আসার পূর্বে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম কিন্তু এসেছিল। আর এই বলরাম সব থেকে বেশি করুণাময়। যদিও আমরা অনেকে বলরামকে রাগী বলে জানি, কিন্তু বলরাম যতটা রাগী তার থেকে বেশি করুণাময়। এই বলরাম, তিনি কৃষ্ণের আবির্ভাবের পূর্বে, কৃষ্ণ তো জন্মাষ্টমীর দিনে আবির্ভূত হয়েছেন, কিন্তু বলরাম আবির্ভূত হয়েছেন এই শ্রাবণী পূর্ণিমার দিনে। আর সেই শ্রাবণী পূর্ণিমা, যাকে আমরা রাখি পূর্ণিমা বলে জানি, সেই পূর্ণিমাটি হচ্ছে কিন্তু বলরাম জয়ন্তী তথা বলরাম পূর্ণিমা বলা হয়। তাই বৈষ্ণব সমাজের কাছে এই দিনটি সব থেকে বেশি মহিমাপূর্ণ। এই দিনে কি কি করা উচিত? প্রথমত হচ্ছে, এই দিনে অর্ধবেলা উপবাস করা হয়। সেই বলরাম পূর্ণিমার দিনে অর্ধবেলা বিশেষ করে ভক্তবৃন্দরা ব্রত করে তারপরে কিন্তু সে বলরাম এবং কৃষ্ণের অভিষেক করানো হয়। এমনকি এই যে আমরা জানি না বলরাম যে আবির্ভূত হয়েছে, তো বলরাম ছিল মূলত সেই দেবকীর সপ্তম গর্ভের সন্তান। কৃষ্ণ হচ্ছে অষ্টম গর্ভের, বলরাম হচ্ছে সপ্তম গর্ভের সন্তান। এবং এই সপ্তম গর্ভে তো দেবকীর সন্তান হবার কথা, তবে কেন বলরাম রোহিণীর সন্তান হলো? আসলে ওই যে যোগমায়া রয়েছে, সেই একটা হচ্ছে যোগমায়া আর একটা হচ্ছে মহামায়া। মহামায়া হচ্ছে দুর্গা দেবী, যিনি জড়জগৎ পরিচালনা করে, আর হচ্ছে যোগমায়া, যিনি চিন্ময় জগৎ পরিচালনা করে। তো এই যোগমায়া কি করেছে, দৈব বলে দেবকীর সপ্তম গর্ভের সন্তানকে ট্রান্সফার করে সে দেবকীর সেই রোহিণীর গর্ভে দিয়েছে, এবং তখন সেই বলরাম সেখানে আবির্ভূত হয়েছে। এবং এই বলরাম সেই পূর্ণিমা তিথিতে এসেছিলেন জন্যই এই পূর্ণিমাকে বলা হয় বলরাম পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ। আরে এই বলরামকে, তিনিই তো হচ্ছে নিতাই,
এই বলরাম শাস্ত্রে পাওয়া যায়। যারা আপনারা ভগবানের সাধনা করে তারা তো সবাই জানে এই বিষয়টা। পঞ্চরসের যে কোনো একটা রসে সম্বন্ধিত হয়ে ভগবানের সেবা করতে হয়, ভগবানের সাথে একটা ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে হয়। এই যে রাখি পূর্ণিমার দিনটি কেন গুরুত্বপূর্ণ, কেননা এই দিনে উপহার দিতে হয়। ভালোবাসার ব্যক্তিকে হয়তো বা আপনার প্রিয়জনকে অথবা ভালো বৈষ্ণবকে আপনি উপহার দিতে পারেন। রূপ গোস্বামী বলেছেন প্রীতি বিনিময়ের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে দান করা। দদাতি প্রতিগৃহ্ণাতি, মানে হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি হয়তো বা আপনার বোন রয়েছে তাকে উপহার দিতে পারেন শাড়ি, অথবা ভগবানের জন্য ভালো কোনো সামগ্রী উপহার স্বরূপ দিতে পারেন, অথবা কোনো বৈষ্ণবকে দান স্বরূপ ভালো কিছু দিতে পারেন। এবং শুধু তাই নয়, দদাতি প্রতিগৃহ্ণাতি, এবং সেই কাউকে দান করলে সেও কিছু দেবার চেষ্টা করে, তার থেকে সেই দান আপনি প্রীতি সহকারে গ্রহণ করুন। এভাবে করলে এতে প্রীতির বিনিময় হয়, ভালোবাসার আদান প্রদান হয়। দদাতি প্রতিগৃহ্ণাতি, এই দান করা উচিত এই দিনে। তাই এই দিনটিতে আপনারা ভগবানের জন্য কিছু কার্য করতে পারেন, অথবা বৈষ্ণবদেরকে দান করাকেও অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। যে কোনো কিছু দান করতে পারেন, ভালো বিষয়। তাই এই যারা সাধনা করে তারা হচ্ছে পঞ্চরসে ভগবানের সাধনা করে। পঞ্চরসের যে কোনো একটা রসে, যেমন সাংখ্য, মানে একটা হচ্ছে সাক্ষ্য দস্য দাস্য বাৎসল্য, শান্ত দাস্য বাৎসল্য, এরপরে মাধুর্য সখ্য, এভাবে করে এই পঞ্চরস রয়েছে। শান্ত হচ্ছে এই যে বৃক্ষ আদি তরুলতা বৃন্দাবনের, এরাও কিন্তু মহা তপস্বী, সাধনা করার ফলে বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, শান্তভাবে এরা ভগবানের সেবা করে। দাস্য হচ্ছে ভগবান আমার প্রভু, আমি তার দাস। হনুমান যেমন রামের সেবা করেছে প্রভু জ্ঞানে, এটা হচ্ছে দাস্য। এবং এরপরে হচ্ছে বাৎসল্য। বাৎসল্য মানে হচ্ছে যশোদা, নন্দ মহারাজ, দেবকী, এরা কৃষ্ণকে বাৎসল্য জ্ঞানে সেবা করেছেন। এরপরে মাধুর্য, যেমন রাধারানী কৃষ্ণের সেবা করে, সে আমার স্বামী। এভাবে করে যে পঞ্চরস রয়েছে, এই বলরাম একমাত্র ব্যক্তি যিনি 5 রসেই ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করেন। প্রথমত হচ্ছে সেই অনঙ্গ মঞ্জুরি রূপে কৃষ্ণকে স্বামী রূপে বলরাম সেবা করে। দ্বিতীয়ত হচ্ছে সেই প্রভু জ্ঞানে, যখন লক্ষণই তো বলরাম, আর লক্ষণ রামের সকল আদেশ পালন করেছিল, এটা হচ্ছে সেই দাস্য সেবা। এবং এরপরে শান্তভাবে তিনি ভগবানের, এই যে ভগবানের সেবায় যত সামগ্রী বা উপকরণ লাগে সবকিছু কিন্তু বলরামের প্রকাশ। এজন্য যে কোনো ভগবানের পুজোর সামগ্রীতে পা লাগলে কিন্তু প্রণাম করতে হয়, এটা নিয়ম রয়েছে। এবং শুধু তাই নয়, সখ্য রসে কিন্তু ভগবানের সাথে সেই বলরাম কৃষ্ণ দুই ভাই কত খেলা করেছেন, কত লীলা করেছেন। আবার বাৎসল্য জ্ঞানে কৃষ্ণকে কখনো কখনো শাসনও করেছেন তিনি। যেমন কৃষ্ণ ছোটকালে মাটি খেয়েছে, বলরাম হচ্ছে দাদা দেখে ফেলেছে কৃষ্ণ মাটি খেয়েছে, তখন কৃষ্ণকে শাসন করেছিল, কৃষ্ণ তুমি মাটি খেয়েছো, তখন কৃষ্ণ বলরামকেও ভয় পেয়েছে। তো এটা হচ্ছে বিষয়। এই বলরাম হচ্ছে একমাত্র ভক্ত যিনি পঞ্চরসেই ভগবানের উপাসনা করেছেন, আর সেই বলরাম হচ্ছে সব থেকে বেশি করুণাময়। আর এই নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, হেনু নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। এই নিতাই হচ্ছে এতটা করুণাময়, কলিযুগে সেই বলরামই নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছে। আর সেই বলরাম জয়ন্তীর দিনে আপনারা এই দিনটিতে প্রত্যেকে কিছু না করতে পারলেও অর্ধবেলা ব্রত করে এবং কৃষ্ণ বলরামের পুজো করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে সব থেকে বেশি মহিমাপূর্ণ। আশা করি ভগবানের কৃপায় জীবনে আপনার দুর্ভাগ্য দূরীভূত হবে। বলরাম রাগী নয়, বলরাম হচ্ছে সব থেকে বেশি করুণাময়। জগাই মাধাই কলসির কানা দিয়ে বলরামকে, চিন্তা করেন আপনাকে যদি কেউ ইচ্ছা করে মারে বিনা অপরাধে কেমন লাগবে, কিন্তু বলরাম হচ্ছে এমন, সেই মানে মাথা পেটে রক্ত পড়ছে, তারপরেও সেই জগাই মাধাইকে কিন্তু তিনি কৃপা করেছিলেন। তাই সেই বলরাম পূর্ণিমার দিনটি প্রত্যেকের বিশেষ করে পালন করা উচিত। জন্মাষ্টমী ব্রত যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই বলরাম জয়ন্তী তথা বলরাম পূর্ণিমার দিনে। তবে এই দিনে কিছু কার্য করা, যেমন এই বলরাম পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে। যে কোনো পবিত্র তীর্থে স্নান, যেমন যদি জীবনে কোনো বিশেষ পাপকর্ম থাকে, ভালো কিছু হচ্ছে না, অথবা যদি বিশেষ কোনো রোগ ব্যাধি থাকে, এটা কিন্তু পূর্বকালের কোনো পাপকর্মের ফলে বা কোনো দুষ্কর্মের ফলে কিন্তু এমনটা হয়ে থাকে। তো যদি এমন হয় কখনো, সেক্ষেত্রে বলা আছে পবিত্র তীর্থেও যাত্রা করলে, অথবা যদি কেউ পবিত্র নদীতে স্নান করতে পারে কোনো শুভ দিনে, এতে তার সেই পাপ দূরীভূত হবার সম্ভাবনা থাকে অনেকটাই, এবং ভগবানের কৃপায় তার সেই রোগ পর্যন্ত ভালো হয়ে যায় কিন্তু। তাই আপনারা এই পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা কখনো ভুলক্রমেও কাউকে কষ্ট দিতে নেই। মনে রাখবে, সেটা হোক বোন কিংবা যে কোনো ব্যক্তি। এই যে গৃহের বধূমাতাগণ, তারা এক ধরনের লক্ষ্মী। আর এই লক্ষ্মীকে যদি বিশেষ করে গৃহলক্ষ্মী বলা হয় প্রত্যেকটা গৃহের মাতাগণকে,
যদি কোনো বাড়িতে সেই লক্ষ্মীকে কষ্ট দেওয়া হয়, গৃহলক্ষ্মীকে, তবে সেখানে কখনো শান্তি বিরাজ করে না। সেখানে সেই স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর অর্ধাঙ্গিনী মা লক্ষ্মী, ঐশ্বর্যের দেবী, তিনি কখনো অবস্থান করে না, সেখানে অলক্ষ্মীর বাস হয়। তাই কোনো ঘরে কোনো বোনকে, কোনো মাকে কখনো ভুলক্রমেও কষ্ট দিতে নেই। এটা কিন্তু সাংসারিক ক্ষেত্রে বিশেষ অমঙ্গল তথা অশুভ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই দিনটি একটা পূর্ণিমার দিন, অত্যন্ত শুভ দিন। তাই এই দিনে আপনারা ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও আমিষ খাবার ভক্ষণ করতে নেই। এটি কিন্তু বিশেষ অমঙ্গল তথা অশুভ বলা হয়েছে। কেননা একবার স্বয়ং আমিষ খেলে কি হয়, জিহ্বাকে যদি কেউ দমন করতে না পারে, এমন একটা কাহিনী পাওয়া যায় যে সেই ধৃতরাষ্ট্রের পুত্র শতপুত্র বধ হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্য গেল। ধৃতরাষ্ট্র প্রশ্ন করলো যে প্রভু, আমি তো জীবনে কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার কোন পাপের ফলে এই শতপুত্র বিয়োগের এত কষ্ট ভোগ করতে হচ্ছে? তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, ধৃতরাষ্ট্র, আপনি ছিলেন পূর্বজন্মে একজন রাজা, আপনার রাজ্যে প্রজাদেরকে ভালোভাবে প্রতিপালন করতেন। কিন্তু একবার কি হয়েছে, একটা ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণ দুটি হাঁস হংস পালন করত, হংসদেরকে খুবই ভালোবাসতো। যেমন ওই সেই ভরত মহারাজ হরিণ পালন করত, ওভাবে করে আপনি হংস, সেই ব্রাহ্মণ হংস পালন করত, সে খুবই ভালোবাসতো সেই হাঁসদেরকে। একবার তিনি তীর্থযাত্রায় যাচ্ছেন, মনে মনে চিন্তা করলেন এই হাঁসদেরকে কে দেখাশোনা করবে। পরে তার গুরুদেব বলল যে তুমি একটা কাজ করো, রাজা হচ্ছে প্রজার পালন করে, তুমি সেই রাজার কাছে হাঁস দুইটি রেখে যাও, তিনি পালন করবে, তুমি তীর্থযাত্রা করবে। তো ঠিক আছে, ব্রাহ্মণ তিনি গিয়ে সেই রাজাকে বলল, মহারাজ, এই হাঁস দুইটা আপনার কাছে রেখে গেলাম, আপনি দেখাশোনা করুন, ওদেরকে খুবই ভালোবাসি, এসে আবার আপনার থেকে নিয়ে যাব। তো ঠিক আছে, রাজা সেই হাঁস পালন করতে লাগলো। কিন্তু একদিন মনে মনে সেই হাঁস তারা সরোবরে সুন্দরভাবে বিচরণ করছিল। তখন তাদেরকে দেখে জিহ্বার লোভ জেগে উঠলো। মনে মনে চিন্তা করলো, জীবনে তো কত মাংস ভক্ষণ করেছি, হাঁসের মাংস কখনো ভক্ষণ করিনি। তাই এই চিন্তা করে সেই হাঁসের আরো অনেক বাচ্চা হয়েছিল, সেখান থেকে একটা হাঁস তিনি তার মাংস ভক্ষণ করলো। এভাবে করে লোভের বশবর্তী হয়ে সেই হাঁসদেরকে বধ করলো। এভাবে করতে করতে 100 হাঁস সমস্ত হাঁসদেরকে বধ করে তার মাংস ভক্ষণ করেছিল। এবং এই যে পাপ হয়েছে, কথা দিয়ে পাপটা হয়েছে মূলত মাংস ভক্ষণ করেছে, তার থেকেও বেশি পাপ হয়েছে তিনি রাজা হয়ে রক্ষা করতে পারলেন না তার প্রজাদের সম্পদ। এই যে পাপ হয়েছে, কথা দিয়ে তিনি সেই সম্পদ রক্ষা করলেন না। ব্রাহ্মণ এসে রাজার থেকে সেই রাজহাঁস চাইলো, কিন্তু সেই রাজা বলতে লাগলো, কি বলবো, তোমার হাঁস মারা গিয়েছে, মিথ্যা বলে দিল। কিন্তু পরের জন্মে সেই যমলোকে গেল, যমরাজে তার বিচার হলো, যমরাজ বিচার করলেন যে তোমার শতপুত্র মারা যাবে। ওই পাপের ফলে আপনি পূর্ব জীবনে 100 হাঁস মেরে তার মাংস ভক্ষণ করেছিলেন, সেই পাপের ফলে আপনার শতপুত্র কিন্তু বধ হয়েছে। এজন্য যে কোনো শুভ দিনে বিশেষ করে প্রাণীর মাংস, কোনো প্রাণীকে বধ করতে নেই, তার মাংস কখনো ভক্ষণ করা উচিত নয়, এটি একান্ত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে কোন খাবারটি ভক্ষণ করবেন, এতে অশুভ কেটে যাবে এবং দুর্ভাগ্য দূরীভূত হবে। তবে তার পূর্বে এই দিনে অনেকে আছে ভক্তি ভরে ব্রত করবে, লক্ষ্মী নারায়ণের পুজো করবে। এই পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমা বলা হয়েছে। আচ্ছা, আমরা প্রথমে জেনে নিচ্ছি যে এই পূর্ণিমা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে। অনেকের আমাদের জানার ইচ্ছা থাকে যে পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। তো পূর্ণিমা শুরু হবে মূলত আজকে সেই 8 আগস্ট শুক্রবার দুপুর 1:57 থেকে থাকবে মূলত আগামীকালকে 9 আগস্ট শনিবার দুপুর 1:41 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, বলরাম পূর্ণিমা, যাই বলেন না কেন, এই পূর্ণিমা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে এই গুরুত্বপূর্ণ পূর্ণিমা পালন করতে হবে আগামীকাল 9 আগস্ট শনিবারে। এবং এই পূর্ণিমাকে সৌভাগ্য পূর্ণিমা বলা হয়, কেননা মনে করা হয় এই পূর্ণিমার দিনে যদি কেউ ভক্তি ভরে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, তার ফলে তার জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয়। আসুন আমরা এই দিনে আপনি ব্রত না করতে পারলেও ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত, এতে অনেকাংশে এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই আমরা প্রথমে জেনে নিচ্ছি এই পূর্ণিমার ব্রত কথা, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। পবিত্র পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের ব্রত কথা। এক দেশে একজন রাজা ছিলেন, তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন একটা কামার একটি লোহার স্ত্রী মূর্তি গড়ে হাটে বিক্রি করতে এসেছিল। তখন সেই ব্যক্তি সেটাকেও কিনলো না দেখে সেই ব্যক্তি রাজপথে ফিরি করতে বেরোলো। তোমরা কেউ অলক্ষী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে
তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রী লোকের কান্না শুনতে পেলেন। তা রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছো? সেই স্ত্রী লোক বলল, আমি রাজলক্ষ্মী, অনেকদিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না, তাই কাঁদছি। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কেন যাবে মা, আমি কি অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মী কিনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি, তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশু পক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে, আর আমার এই কথা স্মরণে রাখবে। মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ভোজনের সার ঘৃত, নিশির সার জাগরণ। এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন। রাজা আর রাত্রে নিদ্রা যান না। একদিন দেখেন একটি স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, আমি আর থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। তারপর একদিন রাত্রে একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি চলে যাচ্ছেন দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ মূর্তি বললেন, আমি ধর্ম, তুমি অলক্ষ্মী কিনেছো, তাই আমরা আর থাকবো না। রাজা ধর্মকে বললেন, হে ধর্মাবতার, আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি, কখনো সত্যের মর্যাদা নষ্ট করিনি, আর এই ধর্মের বলেই আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মীকে যেতে দিয়েছি। কুললক্ষ্মীও ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতে যাওয়া উচিত নয়, কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো ত্যাগ করতে নেই। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে। প্রতিদিন এরূপ হয়। রাজার অবস্থা দিন দিন মন্দ হতে লাগলো। একদিন রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো তরকারিতে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রানী রাধুনীকে বারণ করলেন, সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হলো না। রাজা আহারে বসলেন, সেই সময়ে সেই পিঁপড়েগুলি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো, আর পরস্পর বলতে লাগলো, দেখো ভাই, সেই অলক্ষ্মী কিনে রাজা এত গরিব হয়ে গিয়েছে যে খাবারে ঘি পর্যন্ত জুটছে না। রাজা কথাটি শুনে হেসে ফেললেন। রানী বললেন, মহারাজ, আপনি হাসলেন কেন? রাজা বললেন, সে কথা তোমায় বলবো না, বললে আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়বো না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, কেবলমাত্র এই কথাটি জানতে চাও, তবে চলো গঙ্গার তীরে, যদি মৃত্যু হয় সেখানেই হবে। এই বলে রানীকে সঙ্গে করে গঙ্গার তীরে গেলেন। গিয়ে বললেন, রানী, তুমি আমায় চাও নাকি এই কথাটি জানতে চাও? রানী বললেন, ভাবলেন, একটা কথা বললে মৃত্যু হবে, এ হয় নাকি? তাই রানী বললেন, আমি কথা চাই। সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝখানে একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল। ছাগলি ছাগলকে বলল, ওই দেখো ঘাসগুলো, আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বললে, আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি, আমি তো রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। তখন রাজা ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেলেন। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যার সময় শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর ঘরে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য চিরে, নারীকে পাটালি দিয়ে পুজো করছেন। দেখে রানী জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমা তিথিতে আমরা লক্ষ্মী দেবীর পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এ পুজো করলে কি হয়? তারা বললেন, মা লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয়, অলক্ষ্মী দূর হয়। এবং তখন রানী তাদের কাছে একটুকু পিটুলি চেয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করলেন। সেই লক্ষ্মীর প্রসাদ নারিকেল চিড়ে খেয়ে তাদের সঙ্গে সেখানে জাগরণ করে রইলেন সেই রাত্রি। ওখানে রাজার বাড়িতে যে অলক্ষ্মী ছিল, সকাল হতে সেটা কোথায় বিদে হলো কেউ জানতে পারলো না। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, তেমনি আবার সব হলো। রাজা সকালে উঠে ভাবছেন, হঠাৎ আবার এসব কি করে হলো? ধর্ম বললেন, মহারাজ, ওই অলক্ষ্মীটাকে নিয়ে আপনার অমঙ্গল ঘটেছিল। রানী বনে পবিত্র পূর্ণিমার দিনে লক্ষ্মী পুজো করে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর প্রসাদ গ্রহণ করেছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো।
রাজা তখন ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে অনেক যত্ন করে সঙ্গে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীনারায়ণের পুজো করলেন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমা তিথিতে লক্ষ্মীনারায়ণের পুজো প্রচারিত হলো। এই ছিল সেই পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পুজো করার মাহাত্ম্য। এবং এই দিনে কোন খাবারটি গ্রহণ করবেন আশা করি বুঝতে পেরেছেন। এই লক্ষ্মীনারায়ণের পুজো দিয়ে অথবা এই দিনে আপনি কৃষ্ণ বলরামের পুজো করার পরে সেই ভগবানকে ভোগ নিবেদন করবেন। ফল প্রসাদ হতে পারে, খিচুড়ি হতে পারে ভোগ, অথবা মিষ্টান্ন হতে পারে। সেই ভোগ নিবেদন করে তুলসী পত্র দিয়ে তারপরে সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন। এবং এই প্রসাদের উপরে কোনো খাদ্য হয় না, সব থেকে পবিত্রতম ভগবানের সাক্ষাৎ কৃপা। ভক্তি ভরে যদি কেউ গ্রহণ করে তার প্রতি ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় এই প্রসাদের মাধ্যমে। তো এই খাবারটি প্রত্যেকে এই দিনে গ্রহণ করুন। আশা করি জীবনে মঙ্গল হবে এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।